شمائلهم ولا تجد أكثرهم شاكرين আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া হামলা করব। এর মানে মুফাসসিররা লেখেন এর অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ করবে না, নানান পদ্ধতি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দয়া করেছেন। অনেক দয়ার মধ্যে এটাও একটা দয়া। শয়তানের ধোঁকা দেওয়ার যত পদ্ধতি আছে সব পদ্ধতি আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে আমাদেরকে দেখায়া দিয়েছে। সে খালি প্যাকেট পাল্টায়, ভিতরে জিনিস কিন্তু একটা। বুঝে আসছে কথা? কি করে? খালি শব্দগুলো বলেন আমার সাথে, তো আমার বুঝাইতে সহজ হবে। সে কি করে? প্যাকেট পাল্টায়, মোড়ক পাল্টায়। প্যাকেট চিনেন না? মোড়ক, মোড়ক পোটলা, ভিতরের জিনিস কি বলেন? ভিতরের জিনিস কি? এখন আমাদেরও জিম্মাদারি হয়ে গেছে ওই প্যাকেট ছিঁড়া আপনাদেরকে দেখা দেওয়া ভিতরে কি আছে। ঠিক আছে না? আজকে কয়েকটা প্যাকেট ছিঁড়তে চাই, আপনারা বুঝতে চান তো ইনশাআল্লাহ? শুনতে চান তো ইনশাআল্লাহ? ওই যে সংগঠনের নাম কি? এই পোটলা খুললা সত্য সন্ধান করবো আমরা, ভিতরে কি আছে। আজকে এই সংগঠনের নামের সাথে মিল রেখে আমরা আমাদের আলোচনা চালাবো যে সত্য তালাশ করতে চাই যে শয়তানের এই নতুন নতুন ফিতনার মোড়কের ভেতরে কি আছে। দেখবেন ভিতরে জিনিস পুরানটাই, ভিতরে জিনিস। আচ্ছা, এই কথাগুলো বলার জন্য আমি কোরআন আল কারীমের একটা আয়াত পড়েছি। এই আয়াতে শয়তান চারটা পদ্ধতিতে মানুষকে ধোঁকা দেওয়ার চ্যালেঞ্জ করেছে। পদ্ধতি অনেক আছে, এই আয়াতে চারটা। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, শয়তানের কথাটা হুবহু আল্লাহ আমাদেরকে দেখায়া দিয়েছেন। কি বলে শয়তান? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ। আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব। দুই, তাদেরকে লোভ দেখায়া দেখায়া ধোকায় ফেলব। তিন, তাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ যন্ত্র কান ছিদ্র করে, এটা শিরক করানোর একটা পদ্ধতি, প্রাথমিক পদ্ধতি। চার, তাদেরকে আমি হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। কি করে? আজকে সৃষ্টির পরিবর্তন। আজকে শয়তানের এই চার চ্যালেঞ্জের একটা আমি আপনাদের সামনে পোটলা খুলতে চাই। এই এক পোটলার ভিতরে আরো পোটলা আছে, ওগুলো খুলবো একটা একটা করে ইনশাআল্লাহ। সেই চতুর্থ চ্যালেঞ্জটা ছিল শয়তানের ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। শয়তানের চ্যালেঞ্জ সৃষ্টির পরিবর্তন করা, আর আল্লাহর চ্যালেঞ্জ কি? ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون الله challenge لا تبديل لخلق الله, সৃষ্টির পরিবর্তন করতে পারবি না। আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে ছেলে বানাতে পারবে না। কার কথা? আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে মেয়ে বানাইতে পারবে না। কার কথা বলেন? আল্লাহর চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন করতে পারবি না। শয়তানের চ্যালেঞ্জ আমি করব। এখন সমাজে পরিষ্কার হয়ে গেছে কারা শয়তানের অনুসারী, কারা আল্লাহর কথায় বিশ্বাসী। দুইটা ধারা চালু হয়ে গেছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুই ধারা চালু হয়ে গেছে। হ্যাঁ, একদিকে শয়তানের স্রোত জাহান্নামমুখী,
আরেকদিকে সিরাতে মুস্তাকিমের উপর চলনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী জান্নাতি মানুষের রাস্তা। সিদ্ধান্ত আপনাদের, কোন রাস্তায় উঠবেন, কোন ট্র্যাকে উঠবেন, সিদ্ধান্ত আপনাদের। উম্মতের আলেম নবী আলাইহিস সালামের ওয়ারিস হিসাবে আমাদের জিম্মাদারি আমরা আদায় করতেছি। আমরা রাস্তার গন্তব্য সব বুঝাইয়া দিচ্ছি, রাস্তার নেতা কারা, আপনার রাহবার কারা বুঝাইয়া দিচ্ছি, এটার কোথায় যায় শেষ তাও জানাইয়া দিচ্ছি। সিদ্ধান্ত আপনাদের, কোন পথের যাত্রী আপনারা হবেন। আমাদের কাজ আমরা করছি, ওদের কাজ ওরা করছে। আপনাদের দায়িত্ব আপনাদের কাজ করা, কোনটা করবেন। আজকে এখান থেকে আমরা আমাদের পথ নিয়ে যাব ইনশাআল্লাহ, যে আমরা কোন পথ ধরবো ইনশাআল্লাহ তাআলা। শয়তানের চ্যালেঞ্জ যেটা, সৃষ্টির পরিবর্তন করা। দেখেন, একসময় আমি নিজে এই শব্দের ব্যাখ্যা একরকম দিছি, এই বাক্যের ব্যাখ্যা একরকম দিছি, কত বয়ান করছি এই আয়াত দিয়া সৃষ্টির পরিবর্তন কি জিনিস। তো আগে যেগুলো বলছি এগুলো আগে একটু শোনেন। সৃষ্টির পরিবর্তন আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, নবী আলাইহিস সালামের কথা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যার কাপড় টাকনোর নিচে যাবে সে জাহান্নামে। আচ্ছা বলেন তো, এটা কার সম্পর্কে বলা? ছেলে না মেয়ে? জোরে বলেন। কাজী টাকনোর উপরে কাপড় পরা এটা কাদের জন্য ফরজ? কার জন্য? জোরে বলেন না। ছেলেদের জন্য। অথচ শয়তান কি কাম করছে দেখেন, সৃষ্টির পরিবর্তন আনবে। আগে ব্যাখ্যা যা দিছি এটা শোনাইতেছি। এখন শয়তান নতুন ফ্যাশন বার করছে, ছেলেদের কাপড় নিচে, টাকনোর নিচে। খালি নিচে নেয় নাই, কোনো রিস্ক নিতে রাজি না। সে একদম লোহা মেরে দিছে, যেন উপরের দিকে টান দিয়ে উঠায় না আলায়, একদম পায়ের গোড়ালি নিচে ঢুকাইয়া পিন মারছে, লোহা মারছে। কাপড় ওঠানোর কথা ছিল কোথায়? গেছে কোথায়? এখন মেয়েদের নতুন ফ্যাশন বেরিয়েছে, পায়জামা পরে আস্তে আস্তে দেখি পায়জামা উপরের দিকে উঠতেছে। যাওয়ার কথা কোন দিকে? শয়তানের কাম দেখেন, যার পায়জামা যাওয়ার কথা নিচের দিকে অট্টা উঠাইছে উপরের দিকে, যারটা যাওয়ার কথা উপরের দিকে অট্টা নামাইছে নিচের দিকে। আগে তো এটাই বুঝছি, সৃষ্টির পরিবর্তন। চলে সূরা নূর আয়াত 31, মেয়েদের ব্যাপারে আল্লাহর নির্দেশনা, ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মেয়েরা যেন তাদের স্বাভাবিক পোশাক পরার পর উপরে একটা লম্বা ওড়না ঝুলাইয়া দেয়। কেন? পর্দার মূল টার্গেট, কেন পর্দার বিধান আল্লাহ জানাইয়া দিচ্ছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এটা হচ্ছে পর্দার মূল কথা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কথাটা ফাঁক দিয়ে একটু উঠাই দিছি এই জন্য, আমার বোনরাও যদি আমাদের কথাগুলো শুনে থাকেন তা আপনারা কোরআনের এই আয়াতের এই শব্দ ব্যাখ্যা জান। পর্দার উদ্দেশ্য কি? সৌন্দর্য গোপন করা না ওপেন করা? আপনারা বলেন তো, জোরে বলেন, আরো জোরে সবাই বলেন। পর্দার উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা না ওপেন করা? সবাই বললে তো আওয়াজটা এমন হওয়ার কথা না। আবার বলেন, গোপন করা না ওপেন করা? কিন্তু এখন আমরা কি দেখছি, এগুলা আমাদের বোনরা যারা পর্দা করেন, বোরকা পরেন, ওদের বোরকাগুলো দিয়ে সৌন্দর্য গোপন হয় না, বরং ওপেন হয়। এমন টাইট বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, এমন রঙিন বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, এমন ডিজাইনওয়ালা বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, বরং ওপেন হয়। এই কারণে ওই বোরকা দিয়ে ফিতনা আরো বাড়তেছে। কথা কর ঠিক কি? এটা আলোচনার বিষয় না, ফাঁকে আসছে আয়াতের সাথে যুক্ত করলাম। তাইলে এখন আমাকে জবাব দেন, ওড়না কাদের পোশাক? মেয়েদের পোশাক না? জোরে বলেন না। আবার বলেন, কাদের পোশাক? এখন কি ফ্যাশন বেরিয়েছে, আমার বোনদের গলা থেকে মাথা থেকে ওড়না সরে গেছে। এখন ওড়না পরা লাগে না, এখন টি শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে মেয়েরা বের হয়ে যাচ্ছে রাস্তায়। কিরে ভাই, ওড়না গেল কই? বা যায় নাই, যায় নাই। কই কই জায়গা পাল্টাইছে। ওড়না কি করছে? জোরে কও বলা ভাই, ওড়না কি পাল্টাইছে?
জায়গা পাল্টাইছে, বলে জায়গা কই গেছে, কয় এখনকার যুবকরা ফ্যাশন বেরিয়েছে নতুন, বিভিন্ন অকেশনে প্রোগ্রামে যখন ওরা যায় তো জামা এক কালার, পায়জামা এক কালার, গলায় লম্বা একটা দোপাট্টা ওটা ঝুলাইয়া দেয়। দেয় না দেয় না? কথা কও না। শয়তান কয় ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, মাইয়ার ওড়না পোলার গলায় ঝুলাইয়া মাইয়ারে খালি কইরা দিছি। আগে তো ব্যাখ্যা এটাই দিছি। এই গত বিশ্বকাপ গেল ফুটবল, এর আগের বিশ্বকাপ আমি আমার বাসার লিফটে উঠছি, এক পিচ্চি উঠছে, ওর বাপও দেখলে আমারে সমীহ করে, মানে একসাথে লিফটে ওঠে না, ভাই আপনি যান আমরা আসতেছি। পোলাবেন তো এখন আর আদব কায়দা করতে গাইব, তো উঠছে, ওর কানের মধ্যে শয়তানের লেঞ্জা ঢুকেন না, কি কয় ইয়ারফোন, আমি নাম দিছি শয়তানের লেঞ্জা। ওই শয়তানের লেঞ্জা ঢুকাইয়া ওই এই লিফটের সাথে এরকম মাথাটা লাগাইয়া দিয়ে খালি এমন করে, তো বুঝছি ওই যে লেঞ্জা দিয়া যে ভাইরাস ঢুকতেছে ওটা তালে তালে তাল মারতেছে। তো টান দিয়া খুলছি কেন, ওর চুল দেখে আমি অবাক হয়ে রয়েছি, কোন চুল রাখছে, এদিক দিয়া সাচা এদিক দিয়া সাচা। আগেরকার দিনে মুরব্বীরা গরু চুর ধৈরা জেনে চুল কেটে দিত, ওই স্টাইলের চুল। তা আমি খুলছি, লাভ দিয়ে উঠছে আঙ্কেল, তো বলি যে কোন স্টাইলের চুল রাখলা? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? আমি রাতে গোল হইলে যেমনি শিক্ষা দেওয়া না যাই না যাবো কই, কিন্তু এই বিশ্বকাপের সাথে চুলের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং। কি কাটিং বলেন না? তা আমি কে না না এটা নেইমার কাটিং না। তো মনে করছে আঙ্কেল তো দুনিয়ার অনেক খোঁজ খবর রাখে, মনে হয় অন্য কোনো খেলোয়াড়ের সাথে মিলছে, আরো উৎসাহ নিয়ে আছে কিন্তু আঙ্কেল কার মতো দেয়া যায়। তা আমি ঘরে যাইবা, যাইয়া আয়না লইবা, আয়নার সামনে যাইয়া দাঁড়াবা, দেখবা ভালো কইরা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাছা কাটিং হয়েছে। এখনকার ছেলেপেলেদের চুলের স্টাইল দেখলে বুঝার উপায় না এটা মানুষের মাথা না জীবজন্তুর পাছার মাথা। কথা কম। শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহর হাবিবের কথা, কসসুশ শারিব ওয়াফুল্লুহা, এরে আমার উম্মত মুছ কাটো, দাড়ি ছেড়ে দাও, দাড়ি রাখো। শরীয়তের বিধান কি? দাড়ি রাখা না কাটা? জোরে কোন? দাড়ি রাখা কি কোন? তো কয় সুন্নত বলে, আর একজনে কয় ফরজ। আল্লাহ হারাম কইস না ভাই, রাখ। সুন্নত আর ফরজ পর্যন্তই থাক। যেমনি ফতুয়া শুরু হয়েছে, আমি কোন বিপদে বললাম জিজ্ঞাসা করে, আরে ওয়াজিব ওয়াজিব বলেন, দাড়ি রাখা কি? সাজা দিলে কোন গুনাহ? কবিরা গুনাহ হবে। দাড়ি রাখা ওয়াজিব, শুধু কেমন ওয়াজিব? পুরুষের জন্য সব সময়ের ওয়াজিব। ঈমান যেমন সব সময়ের ফরজ, দাড়ি সব সময়ের জন্য ওয়াজিব। বরং আমি বলি একটা গুনাহ এমন আছে যেই গুনাহটা মানুষ করে মৃত্যুর সময়, যখন সে দুনিয়া থেকে বিদায় নেয় কবরে দেওয়ার সময়, এই একটা গুনার সাক্ষী সবাই রাখা যায় যে দেখো দেখো এই গুনাহটায় আমি লিপ্ত ছিলাম। আর কোনো গুনাহ সম্পর্কে মানুষ দেখে না, একটা গুনাই দেখে যে সে দাড়ি ছাড়া। বড় কঠিন কথা এটা, শয়তানের চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন। সে আপনি বুঝেন না তো, আপনার মাথায় ঢুকাইছে ভাইরাস যে দাড়ি কাট, স্মার্ট দেখাবে। পাগল কোথাকার। মানব ইতিহাসের সবচেয়ে স্মার্ট আর সুন্দর সুদর্শন পুরুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি কেটে না রেখে। তোরে কে বলছে দাড়ি কাটলে সুন্দর হয় গাদা? বরং শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে, তোমার দাড়ি ডিরে কাটাইয়া বেডারে বেডি বানাইয়া ছেড়ে দিচ্ছে। আপনাদের অনেকের কষ্ট লাগবে, কষ্ট দেওয়ার জন্যই তো বলতেছি, যেন শর্মের খেলাম। পিচ্ছে একটা কান্তাছে হাউমাউ করে, বড় দাড়িওয়ালা হুজুর গেছে একজন করলিতে, যেই ঘরে দাড়িওয়ালা নাই পিচ্ছিরা দাড়িওয়ালা দেখলে ভয় পায়। কথা কন না? হুজুরে দেখে পিচ্ছি দিছে, আর হুজুরে চিৎকার। পাশে ছিল এক লোক দাড়ি ছাড়া। কিছু মানুষ আছে দাড়ি রাখে না কিন্তু দাড়িওয়ালাদেরকে মহাব্বত করে। এখানে হাজারো মানুষ আছে দাড়ি নাই কিন্তু আসছে কেন? দাড়িওয়ালাদেরকে মহাব্বত করে। এই উসিলায় আল্লাহ তারে মাফ করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু আর মানে এটা না, খালি কাটতে থাকবে। নিয়ত করলাম রাখবো ইনশাআল্লাহ। দাড়ি নাই সবাই বলেন ইনশাআল্লাহ, দাড়ি রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, দাড়ি নিয়ে কবরে যাবো ইনশাআল্লাহ। তো ওই দাড়ি ছাড়া মানুষটা হুজুরের দেখা চিৎকার দিল, দেখি আমি করলইতে যাই, দেখি
তো আল্লাহর কি হুকুম করলো, এসে পিচ্চির কান্না থেমে গেছে। এখন তো হ্যাঁ পাইছে সুযোগ, হুজুরে মারছে একটা খোসা। হুজুর দেখলেন তো জঙ্গি ঘরে পিচ্চিরাও ভয় পায়। তো হুজুরে ব্যাককল মনে করছো তুমি? হুজুর ব্যাককল না, হুজুর তো সরল সোজা। আলেম কি হয় না? বোকা হয় না? আরে বলেন কথা, আলেম কি হয় না? যার সিনায় আসমানি আলেম আছে সে বোকা হয় না। বোকা তো সে যে আসমানি আলেম থেকে বঞ্চিত। আলেম সরল সোজা হয়, বোকা হয় না। যেই খালি কইছে হুজুর জঙ্গি করে দেখলে পিচ্চিরা অত ভয় পায়, দেখলেন তো আমার কাছে আইসে কান্না থাইমা গেছে। হুজুর আস্তে করে কয়ালাইছে, তোমার কাছে গিয়ে কান্না থামছে, তোমার আম্মা মনে করছে। কথাটা হাস্যরসের মধ্যে বলা, কিন্তু শয়তানের টার্গেট আসলে এমনটাই। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এমন অসংখ্য ব্যাখ্যা আমি নিজে দিচ্ছি এই 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 কালিমার, এই বক্তব্যের, এই বাক্যের। কিন্তু এখন দেখি কি, হায় আল্লাহ, এতদিন ব্যাখ্যা যা দিছি এগুলা তো দূরের থেকে একটু একটু মিলে। এখন দেখি শয়তানে এমন এক ব্যাখ্যা সামনে এনে দিছে, কই আরে আগের ব্যাখ্যা সব বাদ। এইটাই হলো আসল ব্যাখ্যা। সেই ব্যাখ্যাটা হচ্ছে ট্রান্সজেন্ডার। বলেন, এখানে অনেক মুরব্বী আছে যারা এই শব্দের সাথে পরিচিত নন, এবং তাদেরকে বুঝাইতো আমার কষ্ট হবে। ইয়াংদের খবর আছে, ওরা জানে। আপনারা অনেকে লজ্জাও পাবেন যে এগুলো বলতেছে হুজুররা প্রকাশ্যেই। কেন বলছি জানেন? কারণ আপনার মেয়েকে প্রকাশ্যেই তার শিক্ষক পড়াচ্ছে এই নোংরামি। ওরা লজ্জা শরমের মাথা খায় আমার সন্তানের ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা লজ্জা করে বসে থাকার আর সময় নাই। আমরাও লজ্জা শরমের মাথা খাই আমার সন্তান, আমার পরিবারের ঈমান রক্ষার জন্য মাঠে নেমে গেছি। এখন বলা শুরু করছি, কোনো লজ্জা নাই, বলতে হবে, জানতে হবে, বাঁচাইতে হবে ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডার কি জিনিস এগুলা অনেকে না জানার কারণে হুজুররা বললে দেখি অনেকে আবার প্রতিবাদও করে। বুঝে না, ওর দোষ নয়, ও জানে না, ও চিন্তাই করতে পারে না এতটা নোংরামি বাংলাদেশে প্রচার হবে, আইন হবে, এটা কিভাবে সম্ভব। এই জন্য আজকে ছোট্ট করে ট্রান্সজেন্ডার কি, সমস্যাটা কি, চক্রান্ত কোত্থেকে আসছে একটু ছোট্ট করে আপনাদেরকে বলে যাই। যেহেতু সত্যের সন্ধান, সত্য আজকে অনুসন্ধান করতেই হবে আমাদের, তাই না ইনশাআল্লাহ? অদোস্ত, ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বিষয় বুঝে নেন, আরেকটা শ্রেণী সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক, নাইলে ট্রান্সজেন্ডারের সাথে ওরা গুলাইয়া ফেলে। শরীফ শরীফা, ওই যে গল্প ক্লাস 7-এর, সেই শরীফ শরীফার গল্পকে এখন ওরা আরেকটা শ্রেণীর সাথে এখন গুলাইয়া ফেলা, আমাদেরকে তালগুল পাকায় আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা বিভ্রান্ত হবেন না। দুই জিনিস, একটা হচ্ছে হিজড়া। কি বলে? চিনেন? হিজড়া চিনেন না? এটা তো আমাদের কাছে পরিচিত শব্দ, কিন্তু আইনি পরিচয় হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। বলেন তো শব্দটা? থার্ড জেন্ডার। শিক্ষিত সমাজ জানেন আপনারা থার্ড জেন্ডার, কিন্তু মনে রাখেন এটা থার্ড জেন্ডারও কোনো ইসলামী শব্দ না, বরং এটা কোরআন বিরোধী কথা। ইসলামের জেন্ডার দুইটা, লিঙ্গ কয়টা? নারী পুরুষ। তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কোথাও কোনো বলা নাই, না কোরআনে আছে না হাদিসে আছে। কোরআনের যত জায়গা আপনি তালাশ করেন, দেখেন জেন্ডার কয়টার কথা বলা হয়? বলেন না, আরে কথা বলেন, আমার সাথে কথা বলা লাগবে। কয়টা? যেমন সূরা নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ বলেন, আমি নারী আর পুরুষ বানাইছি আদম আর হাওয়া থেকে। তৃতীয় লিঙ্গের কথা এখানে কোনো আল্লাহ বলেন নাই, না শুনছেন আপনারা? আচ্ছা চলেন আরেকটা আয়াত আরো ক্লিয়ার। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء
আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দিই। শুধু মাইয়ার বাপ আছে না একজন, হাতটা ওই যে দেখছেন, শুধু মাইয়ার বাপের অভাব নাই। আচ্ছা রাখেন, আল্লাহ বলেন আমি যাকে চাই শুধু ছেলে দিই। শুধু ছেলের বাপ আছেন না, হ্যাঁ অভাব নাই মাশাআল্লাহ। আপনার কয়টা গেল, কয় সুরত গেল? আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। এইবার তো হাত বেশি উঠবো দেখা যায়। এই খোদা, আমার লোকের সংখ্যা বেশি। কয় সুরত গেল? যাকে চান তাকে শুধু মেয়ে, যাকে চান তাকে শুধু, যাকে চান তাকে দুইটাই। আবার বলেন যাকে চাই তাকে কোনোটাই দেই না, আকিম রাখি বন্দা। কয় সুরত গেল? চারটা। এই যে চারটার কথা আল্লাহ বললেন, এক যাকে চাই তাকে শুধু ছেলে দেই মেয়ে দেই, যাকে চাই তাকে শুধু ছেলে দেই, যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই তাকে বন্দা রাখি, কিচ্ছুই দেই না। এই চারটার মধ্যে এক জায়গায় আল্লাহ বলেন নাই যাকে চাই তাকে আমি মিক্স দেই, অর্থাৎ তৃতীয় জেন্ডার, যে ছেলেও না মেয়েও না। বলছেন নাকি? এটা আমাদের তৈরি করা শব্দ, এই সমাজের তৈরি করা শব্দ। ফলে কি হয়েছে, ইসলাম থেকে যখনই আপনি একটু দূরে যাবেন আপনি নিজেও বিপদে পড়বেন এবং সমাজও বিপদে পড়বে। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই থার্ড জেন্ডার বইলা দুই জেন্ডারের এই সমাজের মানুষ সিদ্ধান্ত নিল ওরা আলাদা, আমাদের শ্রেণীভুক্ত না, ওরা তৃতীয় বইলা যখন সরাইয়া দিলাম, ওদেরকে সমাজোচ্যুত করলাম। এখন ফলাফল কি? ওই থার্ড জেন্ডার তথাকথিত হিজড়ারা, এই হিজড়ারা তথাকথিত থার্ড জেন্ডারেরা ওরা রাস্তায় সংঘবদ্ধভাবে এখন চাঁদাবাজিতে নেমেছে। ওরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে যায়া জোরপূর্বক চাঁদা আদায় করছে। ওরা সংঘবদ্ধভাবে খতনা হয় যেই বাড়িতে, ওখানে যায়া জোরপূর্বক চাঁদা আদায় করছে। ওরা সংঘবদ্ধভাবে নতুন বাচ্চা জন্ম নেওয়া ওই ঘরে যায়া জোরপূর্বক চাঁদা আদায় করছে। কেন করছে? এর জন্য এই সমাজ যাই, এই সমাজ যদি ইসলামের দেওয়া বিধান ওদের জন্য বাস্তবায়ন করত, ওরা রাস্তায় নামতো না। তার অধিকার ছিল, তার মা বাবা সন্তান, সে তার মা বাবার স্নেহ পাওয়ার অধিকার ছিল, বাবার সম্পদের ভাগ পাওয়ার অধিকার ছিল, লেখাপড়ার অধিকার ছিল, সামাজিকভাবে সম্মানের সাথে বেঁচে ওঠার বেড়ে ওঠার অধিকার ছিল। আমরা তাকে অধিকার বঞ্চিত করে সমাজ থেকে যখন তাড়াইয়া দিছি, এখন সে রাস্তায় যাইয়া বাহিরে রাতের আন্ধারে এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ সে করে না। এর জন্যে ওরা যতটুকু দায়ী তার চেয়ে বেশি দায়ী এই সমাজের নষ্ট মানুষগুলো। আমি এমন কোন দিন কবুল করি নাই, আমি এমন কোন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যেই দিন হিজড়াদের ব্যাপারে কোনো বিধান আমাকে দেয় নাই। আমার দিন আমাকে সব দিয়ে দিছে। নবী আলাইহিস সালাম বিধান দিয়ে দিছেন, মেয়েদের মতো পেশাব করলে মেয়েদের বিধান তার জন্য, ছেলেদের মতো পেশাব করলে ছেলেদের বিধান তার জন্য। আরেকটা আছে, আমরা বলি খুনসা মুশকিলা, ছেলেও না মেয়েও না, বোঝা যাচ্ছে না কোনটা, তার জন্য আলাদা বিধান আছে। আমার দিন, আমার শরিয়া ভেঙ্গে 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 সব বিধান প্রকাশ করেছে। আর এটা একটা অযৌক্তিক নাম, তৃতীয় লিঙ্গ একটা অযৌক্তিক নাম। আপনারা নিজেরাই বলেন, একটা বাচ্চা যদি চোখ ছাড়া জন্ম নেয়, জন্ম থেকে অন্ধ, তাকে কি আপনারা তৃতীয় লিঙ্গ বলবেন? বলেন, কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। কি বলবেন? বলেন কি বলবেন? আরে কথা বলেন। হাত ছাড়া জন্ম নিছে তারা কি বলবেন? প্রতিবন্ধী। কি বলবেন? পা ছাড়া জন্ম নিছে তারা কি বলবেন? প্রতিবন্ধী। তাহলে হিজড়া সে বিশেষ অঙ্গে ঝামেলা সহ জন্ম নিলে সে কেন হয়ে গেল তৃতীয় লিঙ্গ? সেও তো একটা প্রতিবন্ধী। অন্যান্য প্রতিবন্ধীর যে বিধান তার জন্য একই বিধান, শরীয়তে বিধান রাখছে। তো আপনি শরীয়ত মানবেন না তো সমস্যায় পড়বেন, নিজেও পড়বেন, সমাজকেও বিপদে ফেলবেন। কিন্তু হিজড়া বা তথাকথিত তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার কিন্তু এক জিনিস না। ওরা আমাকে আপনাকে একটার প্যাকেট দেখাইয়া আরেকটা খাওয়াইতে চাইতেছে, ওইটাই বলছে আজকে প্যাকেট ছিল। এই প্যাকেটের নাম কি? থার্ড জেন্ডার, ভিতরে কি? ট্রান্সজেন্ডার। বলেন, উপরে পোটলার নাম কি? বলেন, ভিতরে জিনিস কি? কথা বলে না মানুষ। ট্রান্সজেন্ডার শব্দটা বলেন, বারবার বলেন, নাইলে আপনাকে বোঝানো যাবে না। বলেন, প্যাকেটের উপরে কি লেখা?
ওই যে ক্লাস 7-এর শরীফা এখন ব্যাখ্যা দিচ্ছে, কয়টা তো থার্ড জেন্ডারের ব্যাপার, তাদের রাষ্ট্রীয় অধিকার আছে তো, আইন আছে তো তাদের জন্য। হ্যাঁ, উপরে লেখা থার্ড জেন্ডার, ভিতরে ট্রান্সজেন্ডার। বলে আপনারা কেমনি বুঝলেন? কারণ ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডারের পার্থক্য আছে। থার্ড জেন্ডার আমি বলছি ওদেরকে বোঝানোর জন্য, নাইলে আমরা বলবো হিজড়া। থার্ড জেন্ডার যে এটা হচ্ছে বায়োলজিক্যাল সমস্যা, শারীরিক সমস্যা এটা। আর ট্রান্সজেন্ডার মানসিক সমস্যা। দুইটাকে গুলায় ফেললে হবে না। তোমরা গুলাইতে পারো, আমরা উম্মতকে সত্যের সন্ধান কইরা পটলা খুইলা ভিতরের জিনিস দেখায়া দিব যে তোমরা যা বলছো ভিতরে কিন্তু এক না। শরীফের গল্পের মধ্যে বলা আছে, শরীফ তার কাছে হঠাৎ মনে হচ্ছে, এই মনে হচ্ছে বলা আছে, মনে হওয়াটাই ট্রান্সজেন্ডার, এটা থার্ড জেন্ডার না। থার্ড জেন্ডারে মনে হবে না, থার্ড জেন্ডারে দেখা যাবে। বলে থার্ড জেন্ডারে দেখা যাবে, সমস্যা মনে হবে না। এখানে একটা বিকৃত রুচি, যা আমার মনে হচ্ছে আমি ছেলেদের সাথে আমার মেলামেশা করতে ইচ্ছা করতেছে, এটা মনে হওয়ার ব্যাপার। এখন আপনারা একটু বুঝেন আল্লাহর ওয়াস্তে ট্রান্সজেন্ডার কি জিনিস। ইতিমধ্যে বুঝে গেছেন কিছুটা। একটা ছেলে হয়ে জন্ম বালেগ হইছে, এখন তার জৈবিক চাহিদা প্রকাশ পাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে আমি মেয়ের সাথে আমার মেলামেশা না করে ছেলের সাথে মেলামেশা করতে মনে চাচ্ছে। এটা তার মস্তিষ্কের মধ্যে বিকৃতি আসছে, বিকৃত রুচির লক্ষণ। এটা রুচির দুর্ভিক্ষ দেখা দেয় বলে এখন নতুন শব্দ আসছে। এটা বিকৃত রুচির পরিচয়। তার এই বিকৃত রুচির চিকিৎসা করা দরকার। কিন্তু তার মানে এটা না, তাকে স্বীকৃতি দিয়ে দিতে হবে যে হ্যাঁ তোমার মনে হইলেই তুমি মেয়ে। ছেলে যদি মনে করে আমি মেয়ে, তো বলে আমি। আপনারা বলছেন হুজুর এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, আমরাও তো বলি সম্ভব না, কিন্তু সব সম্ভব তো হয়ে যাচ্ছে। তাদের স্বীকৃতি দরকার। ইউরোপিয়ানরা, পশ্চিমারা ইতিমধ্যে স্বীকৃতি দিয়ে দিস। এখন বাংলাদেশে ওদের স্বীকৃতি দরকার। স্বীকৃতির দুইটা লেভেল, একটা হচ্ছে সামাজিক স্বীকৃতি, আর একটা আইনি স্বীকৃতি। মুসলমান বুঝেন ভালো করে কেন আমরা এতটা জোর দিয়ে এই কথাগুলো বলছি। একটা হচ্ছে সামাজিক স্বীকৃতি, আর একটা হচ্ছে আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে তারা আদায় করে নিস। বলে কেমনি? ওই যে হুজমিন ইসলাম বগুড়ার ছেলেটা, যে এখন পটর পটর করে টকশোতে আইসা স্মার্টলি কথা বলে, আমি বুঝেছি তাকে বেছে, তারা জেনে শুনে বুঝেই তাকে নিয়োগ করেছে যেন সুন্দর করে সে কথা বলতে পারে। এই ছেলেটা নিজেকে মনে হচ্ছে মেয়ে। সে ভারতে যায়া অস্ত্রোপচার করে, প্রতিস্থাপন করে স্তন এবং নিচে কাটাকাটি করে সে এখন মেয়ে সাইজা এখন বলছে এটা আমার অধিকার, আমার মনে চাইছে আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেছি। সামাজিক স্বীকৃতিটা আদায় করেছে কেমনে? তারা সুকৌশলে প্রতারণার আশ্রয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাকে সাক্ষাৎ করানো হয়েছে। আরে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সাথে সাক্ষাৎ করা মানে হচ্ছে তারা ইতিমধ্যে সামাজিক স্বীকৃতিটা আদায় করে নিচ্ছে। বলে এখন আইনি স্বীকৃতি আপনি বলছেন। আলহামদুলিল্লাহ, গতকাল যাত্রাবাড়ি মাদ্রাসায় পরশুদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসলাম বিরোধী কোনো আইন হবে না, এই ট্রান্সজেন্ডারের আইন পাস হবে না। আমরা এমনটাই জানতে চাই, এমনটাই দেখতে চাই। কিন্তু আমরা আতঙ্কিত এই জন্যে, গত 21 সেপ্টেম্বর 2023 একটা আইনের খসড়া তৈরি হয়েছে। নাম কি? ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 এই নামে একটা আইনের খসড়া ইতিমধ্যে হয়েছে। অতীতের আমাদের শিক্ষা হচ্ছে কোন আইনের খসড়া যখন হয়ে যায়, একটু এদিক সেদিক করে আইনটা পাশ হয়ে যায়, এটাই অতীত থেকে আমরা দেখে আসছি। খসড়া যেহেতু হয়ে গেছে, আমরা আতঙ্কিত, না জানি আইনটা পাশ হয়ে যায়। দোস্ত, এই জন্য আমরা এখন কথা বলা শুরু করেছি, কারণ আইন যদি পাশ হয়ে যায় প্রতিবাদ করা তখন কঠিন হয়ে যাবে। কারণ রাষ্ট্র আপনাকে গ্রেফতার করবে রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বলার কারণে। এই জন্য আমরা আপনাদেরকে জানাতে চাই, জাগাইতে চাই, ওঠাইতে চাই, সজাগ করতে চাই যে এখনই প্রতিবাদের সময়, একসাথে ফুঁসে উঠতে হবে। আমাদের হৃদয়ের কিছু ব্যথা আছে, আক্ষেপ আছে, আমাদের কিছু কষ্ট আছে। এটা আমি অভিযোগ
বলবো না, আপনাদের বিরুদ্ধে বড় জোর অভিযোগ বলতে পারেন। গত বছর আমরা দেখেছি আমাদের সন্তানদের ঈমান ধ্বংসের একটা চক্রান্ত হয়েছিল। আমরা গর্বের পরিচয়, আমরা নবী আদমের সন্তান। ওরা চক্রান্তের মাধ্যমে ওই যে ডারউইনের থিওরি, ওরা বিজ্ঞানের নামে এই আবর্জনা আমার সিলেবাসে ঢুকায়া আমার সন্তানের দিল দিমাগের মধ্যে এই ভাইরাস ঢুকায়া দেওয়ার চেষ্টা করেছিল যে আমরা আদমের সন্তান না, আমরা বানরের সন্তান। আলহামদুলিল্লাহ, দেশের সজাগ ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের কথা সেইটা না। আমরা অবাক বিস্ময়ে দেখেছি আপনারা তখনও চুপ ছিলেন, কেউ কথা বলছেন না। প্রতিবাদ যা করে মোল্লা মুন্সিরা করে, কিন্তু আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, এই মোল্লারা কেন প্রতিবাদ করবে? কেন করবে? কারণ এই মোল্লার সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না। মোল্লার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। এই প্রতিবাদকে সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনের না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। এমন জায়গায় যদি হামলা হয়, আলেমের বিরুদ্ধাচরণ করা যাবে না, বরং ডাক দিয়ে যায় এমন কঠিন সময় আসলে আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলায়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, নারায়ে তাকবীর। এখন আপনারা বলবেন, হুজুর ছেলে মেয়ে হয়ে তারা তারা যা করে করুক, সমস্যা নাকি? তো একটু সমস্যাটাও বুঝেন। দেখেন, আমি আগেই বলেছি শয়তানের একটা ধোকার লাইন হচ্ছে, সে এক রাস্তায় আগায়া বাধাগ্রস্ত হইলে সে পোটলা পাল্টায়। কি পাল্টায়? মোড়ক পাল্টায়। জিনিস একটাই, মোড়ক পাল্টাইয়া অন্য রাস্তা দিয়া চেষ্টা করে। যেমন আপনাদেরকে ছোট্ট করে দুটো উদাহরণ দিই। শয়তান, শরীয়তের বিধান হচ্ছে দ্রুত সময়ে বিয়ে করায় দেওয়া, উপযুক্ত হয়েছে বিয়ে করায় দেওয়া। আসছে না সূরা নূরের মধ্যে, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। শরীয়তের বিধান হচ্ছে ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে করায়। শয়তানের টার্গেট বিয়েকে দেরি করান। কি করান? আপনারা মনে মনে বলবেন খালি খালি সব খালি শয়তানের উপরে চাপায়া দেন, বিয়ে দেরি করালে শয়তানের কি লাভ? দোস্ত, বিয়েকে যত দেরি করাতে পারবে ও জিনার কামটা তত বেশি ছড়াইতে পারবে, লাভ নাই আছে। এখন আপনারা যদি করেন না বিয়ে করে না, বিয়ে করে না, বিয়ে করেন, আপনার হ্যাঁ শরীয়ত কয় তাড়াতাড়ি করে, তো তুই কি গছ? শয়তান কয় রাখ, আমি পোটলাটা পাল্টাই আই। তো পোটলাটা পাল্টাই আন না আপনার সামনে পেশ করছে কি? বাল্য বিয়ে। নতুন পোটলার নাম কি? কথা বুঝেন নাই আপনারা? নতুন পোটলার নাম কি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, নতুন পোটলার নাম কি? বাল্য বিয়ে। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। এবার চিৎকার করে সবাই বলেন তো, জন্ম নিয়ন্ত্রণ কি? এটার নাম নিষিদ্ধ। জোরে কন, জোরে কন, সবাই কন, যারা করছেন তারাও কন। দেখেন, শুনেন একটা মাসআলা শুনেন। হারামে যদি কেউ লিপ্ত হয়, সে কবিরা গুনাহ করছে, শরীয়তে তার পরিচয় হচ্ছে সে ফাসেক। কিন্তু যদি হারামকে কেউ হালাল মনে করে, শরীয়ত বলে সে কাফের। মুফতি সাহেবরা কথা কন না? হারামকে হালাল মনে করলে কাফের। এখন আপনারা যদি জন্ম নিয়ন্ত্রণ কেউ করেও থাকেন, কবিরা গুনাহ করছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু যদি হারামকে হারাম মনে না করে হালালই মনে করেন, তাহলে কিন্তু ঈমান যাবে না।
এই জন্য সবাই বলেন, করলেও বলেন না করলেও বলেন, ভবিষ্যতে ছেড়ে দিয়ে জোরে কোন জন্ম নিয়ন্ত্রণ কি? আরো জোরে, আরো জোরে। যারা করছে যেন হাগো কলিজায় যায় লাগে, এইরকম একটা চিল্লান দিয়া কোন তো জন্ম নিয়ন্ত্রণ কি? চিল্লানি আমার পছন্দ হইতেছে না। মানসিক দুর্বলতায় ভুগতেছেন আপনারা যে করছি এখন কেমনে কই হারাম। আল্লাহ সবাইকে মাফ করেন। শরীয়তের বিধান হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হারাম। আপনার ঘর দিয়া স্লোগান দেওয়াইলাম, এই খবর শয়তানের নাই? শয়তানকে খাইছে মোল্লাই যেমনি স্লোগান দেওয়াইতেছে, এই কাম তো আর আমি করাইতারুম না। তো বুদ্ধি বাইর করছে, আছে আমার কাছে রাস্তা, পোটলাটা পাল্টাই। এখন শয়তানের জন্ম নিয়ন্ত্রণ কয় না, পোটলাটা পাল্টাই এখন নতুন নাম দিছে কি? সুখী পরিবার। কি নাম দিছে? কি আমি কি আজগুবি কথা কইতেছি না, সমাজের কথা। নতুন কি নাম দিছে? ভিতরে কিন্তু জিনিস একটাই, কি সেটা? জন্ম নিয়ন্ত্রণ। ভিতরের জিনিস কি? উপরের পোটলা পাল্টায় নতুন পোটলার নাম কি? এটা শয়তানের ঢোকার একটা পদ্ধতি, আমি বুঝাচ্ছি আপনাদেরকে। শয়তান হারামকে বাজারজাত করতে শোভনীয় করে দেখাবে, এটা আল্লাহ জানায়া দিয়েছেন সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত। শয়তানের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। আল্লাহ কয় আমি যার উপর শয়তান চাপায়া দেই, শয়তান তখন ধোঁকা কেমনে দেয়? বলে হারামকে বাজারজাত করার জন্যে হারামকে সে শোভনীয় করে দেখায়। মানে হলো পোটলাটা পাল্টাইয়া সহনীয় করে দেখানোর চেষ্টা করে, যেন আপনি না বুঝে হারামে জড়াইয়া যান। ঠিক ট্রান্সজেন্ডারও এমন অনেকগুলো ফেতনারে পোটলা পাল্টাইয়া ভিতরে ঢুকাইয়া দিছে। এক নম্বর হচ্ছে সমকামিতা। এক নম্বর কি? পুরুষে পুরুষে শারীরিক সম্পর্ক, মেয়ে মেয়ে শারীরিক সম্পর্ক, এগুলাকে কি বলে? সমকামিতা। আল্লাহ ফিতনা থেকে গোটা জাতিকে হেফাজত করে। নবী আলাইহিস সালাম তিনবার লানত করছেন যারা কওমে লূতের আমলে জড়িত। তিনবার লানত করেছেন। আল্লাহর নবীর লানত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। এই ট্রান্সজেন্ডার মানে হচ্ছে সমকামিতা। বলে কেমনে বলেন এই কথা? তো আপনারা একটু বুঝেন। একটা ছেলে সে এখন দাবি করছে মেয়ে, আইন যদি হয়ে যায় স্বীকৃতি সে পেয়ে যাবে, সে কি বলেন না? আইনি স্বীকৃতি যদি হয় সে এখন কি? কিন্তু আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তোরে ছেলে বানাইছি তুই ছেলে। আর সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তোরে মেয়ে বানাইতে পারবে না। আল্লাহ বলেন ছেলে, আল্লাহ বলেন। কিন্তু আইন যদি হয়ে যায় আইন বলবে সে। এখন এই আইনি মেয়েটা তথাকথিত ট্রান্সজেন্ডারবাদী যারা, সে যদি মেয়ে হিসাবে নিজেকে দাবি করে, তাহলে এই তথাকথিত মেয়েটার বিয়ে হবে কার সাথে? কার সাথে? ছেলের সাথে। তো বিয়ে হয়েছে ছেলের সাথে, আল্লাহ বলেন সেও। তাহলে এখন বিয়ে হইল কার কার? এই ছেলে ছেলে বিয়ে, ছেলে ছেলে সংসার, ছেলে ছেলে শারীরিক সম্পর্ক, এটাই তো সমকামিতা। আপনি যদি মেয়ের দিক থেকেও ধরেন একই কথা। একটা মেয়ে সে হঠাৎ দাবি করলো আমি এখন থেকে ছেলে। এখন এই তথাকথিত ছেলেটার বিয়ে হবে কার সাথে? মেয়ের সাথে। আল্লাহ বলেন তুই মেয়ের লা তাবদীলা লিখালকিল্লাহ। তাহলে মেয়ের বিয়ে মেয়ের সাথে হচ্ছে, এটার নামই তো সমকামিতা। সমকামিতাকে বাজারজাত করতে না পাইরা ওরা পোটলা পাল্টায় এখন সমকামিতাকে বাজারজাত করার চেষ্টা করছে, আইনি স্বীকৃতি আদায়ের চেষ্টা হচ্ছে। অথচ আমাদের দেশের আইনে সমকামিতা নিষিদ্ধ। এখন ওই নিষিদ্ধ জিনিসকে নতুন করে হালাল করতে গেলে তো অনেক রক্তারক্তি হবে। এখন তারা পদ্ধতি পাল্টাইছে, বলে পোটলারা পাল্টাইয়া নতুন নাম দে, নতুন নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। চলেন আরেকটা শুনেন, পোটলা আরেকটা ছিঁড়ি, চলেন সত্যের সন্ধান করি। সেই পোটলা হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুন নিসা। কোন সূরা? বলেন আমার সাথে, বলেন, মুখস্থ করেন এগুলা। কোন সূরা? 11 নম্বর আয়াত। নাম্বার কোন সূরা? 4 নম্বর পারা। এই আয়াতের একটা টুকরা হচ্ছে আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এই বিধান কার? আপনারা জানেন না? মেয়ে পায় অর্ধেক, ছেলে পায় ডবল। মেয়ে দুইজন মেয়ে যা পায় একজন ছেলে তা পায়। জানেন না এই মাসালা? আরে জানেন না? ওরা বহুদিন চেষ্টা করছে শরীয়তের এই বিধানকে রদ করার জন্য একটা স্লোগান চটকদার লাগাইয়া। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। কি অধিকার? কি অধিকার?
কিন্তু মোল্লাদের এই চিৎকার চেঁচামেচির কারণে ওরা বেশি সুবিধা করতে পারে না। ওদেরকে নানানভাবে বুঝাইছে। আরে দিনদার মানুষ হজরত, কি বলবো, আমার এক মুসল্লি একদিন আমার আয়া কয় কি, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। একই বাবার সন্তান, একজন পাইব 2 অংশ, একজন পাইব 1 অংশ, আমার না কেমন কেমন জানি লাগে। আমি তো আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কারণ আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন নাই। কোরআনে আসছে না সূরা আহজাবে, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রসুলের বিধান আসার পর কোনো কেমন কেমন নাই। যা বলবেন আল্লাহ তা মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আপনাদেরও তো ভিতরে ভিতরে একটা কেমন কেমন লাগতে পারে যে হুজুর কন্ত দেহি সমান সমান হইল না কেন। তো একটু ছোট্ট করে বুঝাইয়া দিই, ছোট্ট করে, লম্বা সময় নেব না, আওয়াজ এখানে না আমার পিছনে, ছোট্ট করে বুঝাইয়া দিই যেন পেশ না লাগে। শরীয়তের প্রত্যেকটা বিধান যৌক্তিক। যুক্তি আমার বুঝে আসে না, আমার মাথা দুর্বল এই জন্যে। শরীয়ত এই যুক্তি দিয়ে বুঝার জিনিস না, শরীয়ত বুঝতে হবে কোরআন সুন্নাহ দিয়া। ঠিক আছে কথা? আমার মাথা ওই লেভেলে যাওয়ার মতো উপযুক্ত আল্লাহ বানান নাই তো। এই যে অনেকে বলে কোরআন দিয়া প্লেন বানানো যায় না, এই বিজ্ঞানের সব হেরা আবিষ্কার করছে, কোরআন ইসলাম তো আমাদেরকে এগুলো কিচ্ছু দেয় না। আরে গাধা, যেই জিনিস এই আকল দিয়ে আবিষ্কার করা যায় ওই জায়গায় কোরআনের দরকার কি? কোরআন তো হইলো আকল, যেখানে ব্যর্থ হবে ওখান থেকে শুরু হবে। দিন তো যেখান কোত্থেকে, শরীয়ত কোত্থেকে শুরু হয়? আকল আর আমার ইন্দ্রিয়ানুভূতি, পঞ্চা হাওয়াসে জাহেরা, এগুলো যেখানে শেষ করবে আর শরীয়তের কাজ ওখান থেকে শুরু হবে। প্লেন বানানো তো আকল দিয়েই চলে, এখানে শরীয়ত আসার দরকার কি? সুরা দিয়ে কাম সারলে বর্ডার আনার দরকার কি? কথা কন না আপনারা? বুঝেন না এই কথা? ছোট্ট করে বলে দিলাম একটা বিষয়, একটু ছোট্ট করে বুঝেন। আমাদের হুজুর ধুলেরচর মাদ্রাসার বাজার করাবে, বোর্ডিং ম্যানেজারে ডাক দিছেন, কত লাগবো? হুজুর 5,000। আমার সাথে শব্দগুলো আমি যা বলি সাথে সাথে বলেন, কত হাজার চাইছেন? কি করার জন্যে? কি করার জন্যে? হুজুরের ছোট্ট একটা বাচ্চা কথার কথা বোঝানোর জন্য বলতিস, বলে আব্বু আমিও বাজারে যাও। তো হুজুর বলে যাও। ম্যানেজারে বলছে ওনারে বাজারে লয়ে যান দীক্ষা রেখে। তো একটু কেমন কেমন জানি করতেছে। বাবা তো সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, বাবা আর মা। তো হুজুর বুঝছেন ও কি বলতে চায়। তো পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করে দিছে, ন মজা খাইও। এই বলেন কি জন্য দিস? সবাই বলেন কত? কি খাইতে? ওই যে বোর্ডিং ম্যানেজারে দেওয়া হয়েছে কত? কি করতে? যেই না পিচ্চিরে 100 টাকা দিছে, পিচ্চি এমন এক মোড়া মারছে না, কিসে? আরে কি হয়েছে বলবি তো? না আশ্চর্য, কি হয়েছে বলবি তো? 100 টাকা নেব না। কত লাগবে তো? 5,000। কত? কি জন্যে? কখন হুজুরে দিছো 5,000? সমান অধিকার, আমার 5,000 দম লাগবে। আচ্ছা কোন তো দেখি, হুজুরে 5,000 দিছে কি জন্যে? ওরা 100 দিছে কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও 5,000 দেওয়া লাগবে, এটা যৌক্তিক দাবি না পাগলামি? অথচ এই পাগলামি সমান অধিকারের নামে আপনাদেরকে গেলানোর চেষ্টা হচ্ছে। কেমনে? কারণ আল্লাহ ছেলেকে ভাগ দিছে কয়টা? জোরে বলেন। মেয়েকে ভাগ দিছে কয়টা? ছেলেকে আল্লাহ ভাগ দিছেন 2টা, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। বলেন। মেয়েরে ভাগ দিছেন 1টা, দায়িত্ব আমি যেমনে বলি, যা বলি হুবহু ওইভাবে ওইটাই বলবেন। বলেন 0। আমার মতো হয় না, 0। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 0। জোরে ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? এবার বুঝেন কেমনে দায়িত্ব 4টা। ও ছেলে, তুমি যদি স্বামী হও, তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও, তোমার কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? এই যে 2 ভাগ দিছে কিসের জন্য? বাজারের জন্য। এই 4 জনকে খাওয়াইতে হইব বাজার কইরা, এই জন্য ভাগ দিছে। কথা কয় না? মেয়ের আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমার মতো হয় নাই, 0। বলে 0 কেমনে?
বলে ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? মেয়ের দায়িত্ব কয়টা? 0। বলেন মেয়ের দায়িত্ব কয়টা? ভাগ পাইছে কয়টা? দায়িত্ব নাই তাহলে ভাগ দিছে কেন? মজা খাইতে। বলেন আরে কি খাইতে? আরে কি খাইতে? কি খাইতে? ওই 5,000 দিছে কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও সমান সমান দেওয়া লাগবো, আমারও 5,000 দেওয়া লাগবো সমান অধিকার, এটা যৌক্তিক দাবি না পাগলামি? এখন এই পাগলামির সমান অধিকারের নামে বাজারজাত করার চেষ্টা ওরা করছে, কিন্তু ব্যর্থ হইয়া এখন পোটলা পাল্টাইছে। পোটলা পাল্টায় নতুন পোটলার নাম দিছে ট্রান্সজেন্ডার। বলে ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমান অধিকার বাস্তবায়ন কেমনে করবে হুজুর? বুঝেন, এক বাবার এক ছেলে এক মেয়ে, ভাগ হবে কয়টা? ছেলে একটা মেয়ে একটা, ভাগ হবে কয়টা? 3টা। ছেলে পাবে কয়টা? মেয়ে পাবে কয়টা? এখন ওই নারীবাদীরা আইসা এই মেয়েরে বুঝায়, তুমি একটা কাজ করো, তুমি বলো আমার কেমন কেমন জানি লাগে, আমি মনে হয় ছেলে। তো আইন যদি হয় তো আইন কবে হতই ছেলে। এখন সে ছেলে হয়ে ভাগ পাইব কয়টা? আরে 2টা না, 2 ভাগ হবে, সমান সমান পাবে। এই দেখেন আগে সমান অধিকারের চেষ্টা ওরা করেছে, ব্যর্থ হইয়া এখন ট্রান্সজেন্ডারের লেভেল লাগাইয়া মেয়েটারে ছেলে বানায়া এখন ছেলে আর ছেলে সমান সমান ভাগ দিয়ে দিবে। ওইভাবে পারে নাই, এইভাবে খাইতেছে। কথা বুঝতেছেন আপনারা? আরে কথা বুঝতেছেন? সময় তো নয়, আজান দিয়ে দিছে, নাহলে আমি বসে বসে আপনাকে পোটলা ছিটতাম আর সত্যের সন্ধান কইরা কইরা আপনাকে দেখাইতাম যে কি শয়তানি কতগুলা চক্রান্ত এই একটা মিশন বাস্তবায়নের মাধ্যমে ওরা করতে চাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন ইনশাআল্লাহ। ফিতনা যেই মোড়কে আসুক, ফিতনা যেই চেহারায় আসুক, আমরা আমাদের আকাবির আসলাফদের পেছনে থাইকা সমস্ত ফিতনা মোকাবেলা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।